ভাইরে দুনিয়া কয়দিনের, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। আমার ডান পাশে আগের চেয়ারম্যান মহোদয় বসে আছেন, বাম পাশে স্ট্যান্ডিং চেয়ারম্যান বসা আছেন, এখানে হাজার হাজার মানুষ আছেন। হঠাৎ করে কি একজনের মৃত্যু হতে পারে না? আমার এই জীবনে বহু রেকর্ড, হাজার হাজার মানুষের মাঝে মানুষ মারা গেছে। এই হজের মৌসুমে যখন যায় হাজিরা, প্রত্যেকটা ওয়াক্তি জানাজার আয়োজন হয়ে যায়। হজ করতে গিয়ে প্রত্যেকটা ওয়াক্তি আমরা জানাজার নামাজটা পড়ি, আসসালাতু আলাল মাইয়িত, নামাজ শুরু হয়ে যায়, মৃত ব্যক্তির জন্য জানাজা শুরু হয়ে যায়। ধরুন এই জায়গায় একজনের মৃত্যু হয়ে গেল, পৃথিবীর কোনো শক্তি দিয়ে কি তাকে বাঁচানো সম্ভব নাকি? কেউ বাঁচাতে পারবে নাকি? কেউ তো বাঁচাতে পারবে না। ধরুন এই জায়গায় একজনের মৃত্যু হলো, বড় জোর, আপনি কি করবেন? দৌড়াদৌড়ি করে অ্যাম্বুলেন্সকে খোঁজ দিবেন, অ্যাম্বুলেন্স চলে আসবে, লাশটা নিয়ে আস্তে করে অ্যাম্বুলেন্সের ভিতরে উঠায় দিয়ে ড্রাইভারকে বলবেন, ড্রাইভার যত্ন নিয়া লাশটাকে বাড়িতে পৌঁছায়া দিও। লাশটা বাড়িতে নিয়ে যাবে ঠিক, কিন্তু বাড়িওয়ালা কেউ আপনাকে আদর করে ঘরের মধ্যে তুলবে না। কেউ কি তুলবে? কেউ তুলবে না। নিজের হাতে ফাউন্ডেশন দিয়েছেন, বাড়ির রড কিনেছেন, সিমেন্ট কিনেছেন, সুন্দর করে বেডরুম বানিয়েছেন, সব সাজানো গোছানো সোনার সংসার গড়েছেন, কিন্তু আপনার লাশ হয়ে বাড়ির সামনে চলে গেছেন, বউটা আপনার কাছে আসবে না। ছেলেটা আপনাকে আদর করে ঘরের মধ্যে কোনো জায়গা দেবে না, বারান্দাতেও জায়গা হবে না। আপনাকে চেনে হেঁচড়ে ওই বাড়ির একটা কোনায় কোনো মতো একটা জায়গা বের করে একটা চাদর দিয়ে আড়াল করে চকিতে নিথর দেহ ফেলে দিয়া গরম পানির গোসলটা করায় দেবে। যতটুকুন কাপড় চোপড় ছিল কিচি দিয়ে কেটে সেলাইওয়ালা সব কাপড় খুলে নিয়া সবচেয়ে কম দামি কাফনের কাপড়টা কিনে এনে মাঝখানে ছিঁড়ে ফেলে, কোনো সেলাই চলবে না, দুই পাট্টাওয়ালা জামাটা মাথায় এবং পা পর্যন্ত এটা মিলায়া দিয়া দুই দিকে চকলেটের মতো দুইটা বাঁধন দিয়ে দেবে। সামনে লাশ হাজির হয়ে থাকবে, নাম থাকবে না চেয়ারম্যান, নাম থাকবে না মাওলানা, নাম থাকবে না জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, সচিব, কোনো কিছুই থাকবে না। সেই সময় ছেলে সন্তান পর্যন্ত বলে ফেলবে, লাশটাকে তাড়াতাড়ি দাফন দাও, লাশটাকে গোসল করাও। গোসল হয়ে গেল, লাশ সামনে হাজির হয়ে গেল, জানাজা শেষ হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচড়ে সব নিয়ে চলে যাবে কবরের দিকে। দেরি করবে না, সন্ধ্যায় মরব, ফজরের মধ্যে আমার দাফন শেষ হয়ে যাবে, সকালবেলা মরে যাব, দুপুরবেলা জানাজা হয়ে যাবে, দুপুরে মরব, সন্ধ্যার মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, ফিনিশড হয়ে যাবে। কবরে রেখে আসবি, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। কত শ্যাম্পু লাগালাম জীবনে, 24 ঘন্টা চলে গেছে, 3 দিন চলে যাবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, আমার গোটা দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে। 7টা দিন যাবে না, 7টা দিন যাওয়ার সঙ্গে সঙ্গে পিঠের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, কিম্ভূতকিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় সারা কিচ্ছু নাই। এই তো দুনিয়া, আমি আপনি চলে যাব। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আরেকটা যে সামনে জীবন পড়ে আছে, সেই জীবনের কোনো মরণ আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? সেই দুনিয়ার সেই জীবনের জন্য কাজ করার দরকার আছে না নাই? কাজ করতে হবে রে ভাই। এই দুনিয়াতে আমরা খেলতে আসি নাই, এটা কিন্তু কোনো স্টেডিয়াম নয়, এটা হলো পরীক্ষার হল। স্টেডিয়ামে যেমন খেলা দেখতে যায়, সবাই খেলা দেখে, সবাই খেলা করে, কিন্তু দুনিয়া নামক এই বিশাল জায়গা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, খেলার জায়গা না পরীক্ষার জায়গা? বলেন কিসের জায়গা? পরীক্ষার জায়গা মনে করতে হবে, পরীক্ষার জায়গা মনে করে চলতে হবে। একটা সেকেন্ডকে নষ্ট করা যাবে না, একটা সেকেন্ডকে কখনো আমরা হেলায় খেলায় কাটিয়ে দেব না, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাবো। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেবেন বলে কত কৌশল করেছেন। আল্লাহ বলছেন, বান্দা এমন একটা মাস দেব যেই মাসে তুমি আমার কাছে চাইবে, আমি তোমাকে মাফ করে দেব।
এমন একটা মাস তোমাকে দেব, সেই মাসের এমন একটা রাত্রি আছে যে রাত্রে তুমি ইবাদত করবে, আমি যদি কবুল করি 1000 মাসের চাইতে বেশি সব আমি তোমার দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কি চান বান্দা জাহান্নামে যাক? আল্লাহ বান্দাকে জান্নাতে নিতে চান বলে এই সমস্ত অফার গুলো দিয়েছেন। কোন মাসে বেশি ফল ধরে বলেন? কোন মাস ফলের মাস? হ্যাঁ, জ্যৈষ্ঠী আষাঢ়, তাই না? আপনাকে জামাইরে দাওয়াত দেন না নাকি? হ্যাঁ, মধু মাস না? হ্যাঁ, বলেন কোন মাসে জামাইরে দাওয়াত দেন না? জ্যৈষ্ঠী আষাঢ়ে। হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ হলো রসের মাস, ফলের মাস। আম, জাম, লিচু, পেয়ারা। জামাইকে দাওয়াত না দিতে পারলেও জামাইয়ের বাড়িতে এক ব্যাগ ভর্তি ফলের একটা প্যাকেট পাঠাতেই হয়, নাকি পাঠায় না এলাকায়? পাঠায় তো নাকি? ভালো করে কম। যাক, শ্বশুর আদর করে তো নাকি? এখন কোন আওয়াজ নাই। আচ্ছা, যাই হোক, এখন কমে গেছে, এখন ফোন আছে তো ফোনই সব সেরে নেয়। হ্যাঁ, পুরান ঢাকায় এগুলো বেশি। ঢাকাতে, পুরান ঢাকায় ওরা আবার আজগুবি কিছু কিছু করে। নাম হলো ফজর আলী, কিন্তু ঘুম থেকে উঠে সকাল 10টায় নাম রাখছে কি? ফজর আলী। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না নাই? নাম হলো আতর আলী, গাজার গন্ধে, বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী। হিম্মত আলী নাম, কিন্তু সাইকেলের চাকা বাস চলেই শীত হয়ে পড়ে, হার্ট স্ট্রোক করে। নাম দিয়ে আপনি কি করবেন? নামের দরকার না, কামের দরকার। কাম থাকতে হবে আব্দুর রহমান, শুধু নাম রাখলেই হবে না, কামটা থাকতে হবে। আল্লাহ তাআলা কাম ছাড়া নাম দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না। শুধু আমল দিয়ে হবে না, ঈমানও লাগবে। আর শুধু ঈমান দিয়ে হবে না, আমলও লাগবে। দুটো কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন দুটার সমন্বয়ে রেজাল্ট দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, ঈমান এবং আমল যারা ঠিক রাখবে, আমি আল্লাহ তাদেরকে ফার্স্ট ক্লাস জান্নাত, আমার ঘরের সঙ্গে আমি তার জান্নাত দিয়ে দেব। আমরা আল্লাহর প্রতিবেশী কি হতে রাজি আছি নাকি? আমরা কার প্রতিবেশী হতে চাই? আমার আল্লাহ তাআলার শাজিম তো বহুদূর, দুনিয়ার কোনো ফ্লাইট দিয়ে কিন্তু সেখানে যাওয়া যাবে না। দুনিয়ার কোনো ফ্লাইট দিয়ে আমরা আর শাজিমের কাছাকাছি যেতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা 7টা শ্রেণীকে আমি আল্লাহ তাআলা আর শাজিমের ছায়ায় মেহমান বানাবো। কি দামি কথা, কি দামি কথা! আর শাজিমের ছায়ার নিচে আমি তাদেরকে আশ্রয় দেব। এই হাদিসগুলো আমরা আমল করি না কেন? আল্লাহ তাআলা নিচে বলছেন, রাসূল বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, সে আর শাজিমের ছায়া, আমি 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দেব। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। কি বিচারপতি বলেন? ন্যায় বিচারপতি। কারণ বিচারপতির বিচার, চেয়ার যদি ঠিক থেকে যায়, সমাজ ঠিক থেকে যায়। বিচার যদি ব্যাঠিক হয়, সব ব্যাঠিক হয়ে যায়। আজকে গোটা দুনিয়া জুড়ে চলছে সঠিক বিচার না ব্যাঠিক বিচার? কোনো বিচার নাই। কাবা শরীফের ইমাম মুসাল্লায় দাঁড়ায়া, কাবা শরীফের ইমাম মিম্বারে দাঁড়ায়া কনসার্টের বিরুদ্ধে, বেহায়াপনার বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। বক্তৃতা শেষই হয় নাই, খুতবা শেষই হয় নাই, মাঝখান পর্যন্ত চলে গেছেন। শুধু বলেছেন কনসার্ট করা যাবে না, এগুলো বেহায়াপনা করা যাবে না, এগুলো হারাম। খুতবা শেষ না হতেই জালিম শাসকরা তাকে ধরে জেলখানায় ঢুকায় দিয়েছে। বিশ্বের দেশে দেশে এই জুলুম, নির্যাতন, নিপীড়ন যে শুরু হয়েছে, তার ফলাফল হলো মাঝে মাঝে ভূমিকম্পের কথা আমাদের কানে আসে কিনা বলেন? আসতে বলবেন না, আসে কিনা বলেন? এই যে গজবগুলো আসতেছে, গজব আসার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো সমাজের
সম্মানী মানুষগুলোকে যখন লাঞ্ছিত করা হবে তখন গজব আসবে। চেয়ারম্যান সাহেবের কথা আমার খুব ভালো লেগেছে, খুব সাহসী মানুষ। আমার বন্ধুগণ, নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা যাদের বিয়ের আগে পেটে বাচ্চা আসে, বিয়ের আগে কি পেটে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া, এই সমস্ত নষ্টা ভ্রষ্টরা হয়ে যায় সমাজের সেলিব্রিটি। তাদেরকে যখন কোর্টে হাজির করা হয়, মেহেদি রাঙ্গানো হাত নিয়ে হাসতে হাসতে কোর্টে যায়। 30 পারা কোরআন যাদের সিনার ভিতরে থাকে তাদের হাতে পড়ানো হয় হাত পড়া ডান্ডা বেড়ি। কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল বলেছেন, আমি রাসূল বলছি, আমার ওয়ারিস হলো আলেম উলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, উত্তরসূরি তারা। একটা উলামা সমাজ যদি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে, ইজতিহাদ করতে গিয়ে যদি ভুলও করেন তাও আল্লাহ সওয়াব দেন। আলেমদের সম্মান কত! আলেমরা যদি একটা ইজতিমাই যদি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে যদি একটু ভুল করেন, ভুল হলে 1 গুণ সওয়াব, ভুল না হলে 2 গুণ সওয়াব। এই সম্মান আলেমদেরকে কে দিয়েছেন? আজকে আমার দেশের দিকে যদি তাকান, বড় বড় যে দুর্নীতি, শেয়ার বাজার, হলমার্ক, রিজার্ভ ব্যাংকের রিজার্ভ চুরি, এরকম বড় বড় যে দুর্নীতিগুলো, এগুলোর সঙ্গে দেশের সাধারণ কোন মানুষের কোন কি হাত আছে? দেশের কোন সাধারণ মানুষ কি জড়িত? এই সমস্ত বড় বড় অপকর্মের সাথে আলেম ওলামাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হারামের কোনো আরাম নেই। অবশ্যই মিথ্যা হারাম টিকসই হবে না। অবশ্যই সব অবলোকন করছেন কে? আসতে বলবেন না কে? আমরা সব দেব, ঈমান দেব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের দাওয়াত অব্যাহত থাকবে, আমাদের ইস্তেকামত আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কথা তো অনেক, আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি শুধু মিলায় দেব আমরা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, আপনি 6টা কাজ করবেন। কয়টা কাজ? 6টা কাজ করবেন হে রাসূল। রাসূল যখন মক্কার বাসিন্দা, মক্কার তখন সিটি মেয়র হলো আবু জেহেল। মক্কার সিটি মেয়র কে? বিনা ভোটে। কি ভোটে? বিনা ভোটে, জোর কইরা। আবু জেহেল মক্কার সিটি মেয়র। আবু জেহেল বলে দিল মক্কা নগরে কোনো কোরআন তেলাওয়াত চলবে না। কেন চলবে না জানেন? আমার নবীজির তেলাওয়াত সবচেয়ে বেশি শুনছে কে? বলেন কে শুনছে বেশি? আবু জেহেল। শোনার পরে চিন্তা করলো, যদি এই কোরআনটা এই মক্কার কুরাইশদের যদি সিনায় ঢুকে যায়, আমি আবু জেহেল, আমার সিয়ার থাকবে না। তাহলে সমস্যা হলো কি? সমস্যা কি? চেয়ার। চেয়ারের আরবি কি জানেন? কুরসি। চেয়ারের আরবি কি? কুরসি। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে কি জানেন? গদির আয়াত, ক্ষমতার আয়াত। কিসের আয়াত বলেন? আমরা তো ওইদিকে যাই না, ওইদিকে তো আমাদের কোনো ফিকির নাই। রাসূল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না। দোজাহানের বাদশাহ নবী, খেজুর পাতার বিছানা। কি মিথ্যা কথা! দেখেন, রাসূল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না। তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আসতে বলে, রাষ্ট্রপ্রধান ছিলেন না। এগুলো সব বানোয়াট কথা। রাষ্ট্র ক্ষমতা তার হাতে এমনি আসে নাই, তার দাঁত ভেঙ্গেছে 2টা, কপালে লোহাবিদ্ধ হয়েছে। উহুদের ময়দানে কি বলে, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে তার কোমরটা কুঁজো হয়ে গেছে। শেষ জীবনে আমার নবীজি সোজা করে হাঁটতে পারতেন না, কুঁজো করে হাঁটতেন।
কথা বলতেনি, তার সামনের দুটো দাঁত পড়ে গেলে কথা কি সুস্পষ্ট হয়? রসুল হালুয়া খেয়েছেন কখন? যখন তার সামনের দুটো দাঁত পড়ে গেছে, শক্ত কোনো খাবার খেতে পারছেন না, তখন তিনি হালুয়া খেয়েছেন। তুমি আগে হালুয়া খাবা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ইসলাম এত সস্তায় আসে নাই, অনেক কষ্টের মধ্য দিয়ে ইসলাম এসেছে। আমার নবীজি দাওয়াতি কাজ অব্যাহত রেখেছেন, আবু জেহেল সব বন্ধ করে দিয়েছে। আমার নবীজি মক্কায় কোনো দাওয়াত দিতে পারেন না, সব সাইট বন্ধ করে দিয়েছি। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, যত কিছুই করুক না কেন আপনার দাওয়াতি কাজ আপনি বন্ধ করবেন না, আপনি দাওয়াতি কাজ করুন। আমার নবী পাহাড়ি গুহার ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে লুকায় লুকায় দাওয়াতি কাজ করেন। নবীজির দাওয়াতি কাজ অব্যাহত থাকলো। গিফার গোত্রের এক যুবক আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, সংবাদ পেলেন মক্কায় নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আল্লাহর নবীর আগমন হয়েছে। চলে আসলেন মক্কায়। 3-4টা দিন তিনি ঘোরাফেরা করছেন, রাসূলকে খুঁজে পাচ্ছেন না। আমার নবীজি সাহাবীদের মধ্যে একজন গোয়েন্দা ছিলেন, সেই গোয়েন্দা হচ্ছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চোখে এই যুবকটা পড়ে গেল, নতুন একটা যুবক, এ তো মক্কার বাসিন্দা না। চট করে তার হাতটা ধরে ফেললেন, ধরে ফেলে বলছেন, যুবক তোমার নামটা কি, কোথায় তোমার বাড়ি বলো? আমি আবু যর, বাড়ি কোথায়? গিফার গোত্রের লোক আমি। এই জায়গায় কেন আসছো? শুনেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে নাকি আল্লাহর পয়গম্বরের আগমন হয়েছে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। সাইয়েদনা আলী বলছেন, ওরে যুবক আবু গিফার গোত্র আবু যর, যে কথা একটা বার বলেছ আর বলতে যেও না, কারণ মক্কার হাওয়াটা ভালো নয়। যে কোনো মুহূর্তে জানলে পরে তোমাকে মেরে ফেলে দিবি। কোনো ক্রমে এই কথা দ্বিতীয়বার বলতে যাবে না। যদি দেখা করতেই চাও আমাকে ফলো করো, আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাব, তুমি আমাকে ফলো করে করে আসবে। আমি যদি সামনে কোনো বিপদ লক্ষ্য করি, জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনের দিকে চলতেই থাকবে। যেন কোনো ক্রমে কোনো মানুষ না টের পায়, কোনো কুরাইশরা না টের পায়। এত কঠিন পরিস্থিতি মক্কায় সৃষ্টি করে রেখেছিল আবু জেহেল। আবু যর গিফারিকে এরকম করে কৌশল করে নবীজির দরবার পর্যন্ত নিয়ে চলে গেছেন। পাহাড়ি গুহার মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল পরামর্শ করছেন। এমন সময় যখন আবু যর সামনে হাজির হয়ে গেছে, রাসূলকে একটা নজর দেখার সঙ্গে সঙ্গে আবু যর বলে ফেলছেন, এত সুন্দর চেহারার মানুষ আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। আবু যর গিফারি নবীর হাতে হাত রেখে বায়াত নিয়ে নিলেন, কালিমা পড়ে ফেললেন। রাসূল বলছেন, আবু যর কালিমা পড়ে নিয়েছো ভালো কথা, কিন্তু এই কথা যেন মক্কার কোনো কুরাইশরা না জানে, জানলেই কিন্তু তোমাকে মেরে ফেলবে। তুমি সোজা এখন তোমার গোত্রের মাঝে চলে যাও, সেই জায়গায় গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও। ফালিযালিকা ফাদা, দাওয়াতি কাজ করো, যাও। হুজুর ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিন্তু আবু যর গিফারি যখন তার বাড়ির দিকে, তার গোত্রের দিকে যখন রওনা করছিলেন, কাবার দরজার দিকে নজর দিয়ে তিনি তার আবেগটাকে ধরে রাখতে পারলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, এত বড় মহাসত্য কালিমার কথা আমি কেমন করে আড়াল করি। এই চিন্তা মাথায় নিয়ে কাবার চত্বরে দাঁড়ায়া সোজা উচ্চ আওয়াজে দারাজ কণ্ঠে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। এমন কালিমার আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেছে।
মারতে মারতে আবু যরকে জমিনে ফেলে দিয়েছে রক্তাক্ত অবস্থা। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে। আবু জেল দৌড় মেরে এসে তার হাতটা ধরে টেনে উপরের দিকে তুলে বলছে, যুবক তোর বাড়ি কোথায় রে বল। আমার নাম আবু যর, বাড়ি কোথায়? গেফার গোত্রের লোক আমি। সঙ্গে সঙ্গে আবু জেল বলছে, খবরদার কেউ এই লোকটার গায়ে আর হাত দিবি না, কারণ গেফার গোত্রের বাড়ি, মানে ওই দিক দিয়ে ব্যবসার জন্য আমাদের বাণিজ্য কাফেলা যায়, ও মরলে ব্যবসা বন্ধ, ছেড়ে দে। দেখছেন তাল কিন্তু আবার ঠিকই আছে, তাল ঠিক আছে না নাই? আবু যর গেফারিকে ছেড়ে দেওয়া হলো। আমার নবীজি বহুদিন পর আবু যর গেফারিকে বলেন, আবু যর আমি তোমাকে মানা করেছিলাম প্রকাশ্যে তুমি কালিমার দাওয়াত দিবা না, এখন পরিবেশ ভালো নয়, তুমি কেন এই কাজটা করতে গেছো? আবু যর বলছেন, হুজুর এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করবো? আমার মন চাচ্ছিল আমি কালিমাটা বলে ফেলি, ওরা আমাকে মেরে মেরে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিক। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কায় দাওয়াত দেওয়ার সুযোগ পেলেন না, সবকিছু বন্ধ করে ফেলেছে। সাহাবে কেরামকে যে যেখানে পায় সেখানেই মেরে মারে, রক্তাক্ত করে জখম করে দেয়। নবীজির দাওয়াতি কাজ বন্ধ, কিন্তু নবীজির দাওয়াতি কাজ ওরা নেশা। সেখান থেকে করলেন কি, প্ল্যান করলেন, আমি তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাব। নবীজির জীবনের তায়েফটা তার জীবনের বিশাল বড় স্মৃতি, কারণ বাল্য জীবনে মার কোলে তিনি থাকতে পারেন নাই। তিনি ছিলেন কার কোলে? হালিমাতুস সাদিয়ার কোলে। বনু সাদে তিনি থেকেছেন 5 বছর। কয় বছর? 5 বছর। এই 5 বছর যে তিনি যে বনু সাদে হালিমাতুস সাদিয়ার কোলে ছিলেন, ওই তায়েফ দিয়ে যেতেন, তায়েফের স্মৃতিচারণ তার হচ্ছিল। তিনি তায়েফে ভাবলেন আমি কালিমার দাওয়াত দিতে যাব। পাহাড়ি অঞ্চল, নবীজি তায়েফের ময়দানে গিয়ে যখন সবাইকে লক্ষ্য করে বললেন, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, এই কথা শোনার সঙ্গে সঙ্গে উশৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিল। পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। নবীজি সেন্সলেস হয়ে পড়ে গেলেন, কোনো সেন্স নাই। তারা ভেবেছে বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে, এমন অবস্থায় তাকে রেখে চলে যায়। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরল। তিনি তার জুতার দিকে লক্ষ্য করে দেখেন, জুতা টান মারেন, জুতা খোলে না পা থেকে। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি টান মেরে খুলতে পারেন না। সেই জায়গা থেকে তিনি বের হয়ে আসবেন কেমনে চিন্তা করছেন। এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি যে অত্যাচারগুলো করা হলো আপনি শুধু অর্ডার দিয়ে দেন, তায়েফবাসীকে 2 দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে দুনিয়া থেকে জনমের মতো শেষ করে দেওয়া হবে, আপনি শুধু একটাবার বলবেন। রাসূল বলছেন, ভাই জিবরাইল, নূহের মতো দোয়া করব না, মুসার মতো দোয়া করব না, আমি তার উল্টা দোয়া করি। ওরা বুঝে নাই, না বুঝে মেরেছে, আমি ওদেরকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি সেই জায়গা থেকে করলেন কি, পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই। সেখান থেকে একটা দৌড় মারলেন। 3 দিন 3 রাত খান নাই। 3 দিন 3 রাত তার পেটে কোনো খাবার যায় নাই, না খাওয়ার রাসূল। সামনে যেতে যেতে হঠাৎ করে দেখেন তিনি আর পারছেন না। একটা আঙ্গুর বাগান দেখতে পেলেন। আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, নিজের শরীরটাকে তিনি আর ধরে রাখতে পারলেন না। মাথা চক্কর মেরে জমিনে চিত হয়ে পড়ে গেলেন। নবীজির অবস্থা, ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দেখতে পেল দূর থেকে। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ এই অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে আছে। কেয়ারটেকারের মধ্যে দয়া হলো, আস্তে করে আঙ্গুর বাগানের কয়েকটা আঙ্গুর, থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে দিয়ে বলছে, ও যুবক, তুমি আঙ্গুরের রসগুলো পান করো, নচেত তুমি মারা যাবে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তোমার দেহ থেকে, তুমি আঙ্গুরের রসটা পান করো। নবীজি 1 গ্লাস আঙ্গুরের রসটা হাতের মধ্যে নিলেন, একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে আঙ্গুরের রসটা হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে সেবন করে যুবকের দিকে মুস্কি মুস্কি হাসি মেরে তাকায় তিনি বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস, তোমার নাম তো আদ্দাস। এই কথা বলার সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে বলতেছে, আমার নামটা জাদ্দাস। এই লোকটা জানলো কেমনে? কোনোদিন দেখা হলো না, কথা হলো না। এবার রাসূল যখন বলছেন, আদ্দাস কি চিন্তা করো, তোমার জন্ম হয়েছে এমন গ্রামে যে গ্রামের নামটা হলো নিনুয়া।
তখন আদ্দাস মনে মনে চিন্তা করে আমার গ্রামের বাড়ির নামটাও সে বলল কেমনে। এবার রাসূল বলছেন, শোনো আদ্দাস, কি চিন্তা করো, যে গ্রামে তোমার বাড়ি সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলে, আমার নামটা জানলেন, আমার গ্রামের নামটাও বললেন, আবার এই গ্রামে আল্লাহর পয়গম্বর ইউনূসের জন্ম, এই সমস্ত কতগুলো তোমাকে কে বলে দিল বলো? আমার নবী মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। যখন বলে ফেললেন, সঙ্গে সঙ্গে আদ্দাস খ্রিস্টানি কায়দায় দুইটা হাত আমার নবীর দুই পায়ের দিকে নিয়ে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবেন এমন চেষ্টা করছেন। আমার নবীজির সঙ্গে সঙ্গে আদ্দাসের দুইটা হাত শক্ত করে ধরলেন, বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, তুমিও বান্দা আমিও বান্দা, বান্দা বান্দাকে কখনো সেজদা দিতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, আপনি জান্নার পয়গম্বর, কোনো সন্দেহ নাই, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাওয়াত কি ব্যর্থ না সফল? আজ থেকে ব্যর্থ না সফল? সফল। রাসূলের দাওয়াতি কাজ চালাচ্ছেন অব্যাহত, মার খাচ্ছেন, দাওয়াত বন্ধ নাই, প্রতিবাদ আসতেছে, দাওয়াত বন্ধ নাই। কোন বাতিল শক্তি যদি আমাদের হাত কেটে ফেলে দেয়, পা দিয়া সামনের দিকে এগিয়ে যাব, পা কেটে ফেলে দিলে আমরা হামাগুড়ি দিয়ে যাব, দাওয়াতি কাজ করব। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমাদের দাওয়াতি কাজ কখনো বন্ধ হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে? কার পথে ডাকে? আল্লাহর পথে ডাকে, এবং নিজে ভালো আমল করে এবং বলে আমি একজন মুসলমান, আমি একজন কি বলেন? মুসলমান। এই জন্য আমার ভাইয়ের আমি একটা মেসেজ দিতে চাই, সবাইকে বলবো, আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আগামী 30 দিন রমজান যে পাবো, আমরা এক নম্বর কাজ করব, আমরা কোরআনটা শিখে নেব। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? দেখি শিখবো কারা কারা, একটু হাত তুলে দেখাইতে দেখি। যারা পারি তারাও তুলি, যারা পারি না তারা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। হাত নামান। যদি আমি এই মুহূর্তে প্রশ্ন করি, মুসলমান কারা কারা, সবার হাত উঠবে না? আচ্ছা, ইমানদার কারা কারা, হাত উঠবে না? উঠবে। যদি বলি জান্নাতে যেতে চান কারা কারা, তাও হাত উঠবে, নামাজ না পড়ে হলো হাত উঠবে। জান্নাতে যেতে চাই, হাত উঠবে। মুসলমান কারা কারা, হাত উঠবে। ইমানদার কারা কারা, হাত উঠবে। কিন্তু কোরআন পড়তে পারে সহিভাবে কারা কারা, সবার কি হাত উঠবে? উঠবে না। এটা কি ব্যর্থতা নয়? অবশ্যই ব্যর্থতা। আগামী রমজান হবে কোরআনের রমজান, কোরআন শেখার রমজান। জোরে বলি ইনশাআল্লাহ। সবার মনে থাকবে তো? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজিকে আল্লাহ তাআলা 6টা কাজের কথা বলেছেন। এখানে 1 নম্বর হলো দাওয়াত। নবীজি দাওয়াত দিতে গিয়ে মার খেলেন, দাওয়াতি কাজ বন্ধ হয় নাই, দাওয়াত দিতে চলছেন অব্যাহত। মক্কায় রাসূল অবস্থান করছেন। আমার নবীজির সবচেয়ে কাছের সাহাবী কে বলেন তো? বলেন কে? হিজরতের সাথী কে? শ্বশুর কে? একই জন কিন্তু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ফজরের নামাজ, যা সকালের নামাজ তিনি পড়তে হারামের সামনে গিয়ে দাঁড়ালেন, নামাজ শুরু করবেন। এমন সময় উতবা, শাইবা, মুগিরা সবগুলো একসাথে আবু বকরকে পায়া চরমভাবে নির্যাতন শুরু করে দিল। 50 বছর জীবনের পার করে ফেলেছে অনেক, 60 বছর পার করে ফেলেছেন অনেক, অনেকেই এখানে বসা আছেন। কোরআনটা পড়তে পারি না, এটা কি আমাদের ব্যর্থতা নয়? শিখে নিতে হবে। চাচাকে যদি বলি চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, পারি না বাবা, হয় না। চাচা আপনার যে মধুখালী পৌরসভার সামনে যে 10 কাঠা জায়গা আছে, তার দাগ নাম্বার কত? কি 83? কি কথা কি বোঝা যায়? ওটা পারে কেমনে? চেষ্টা করছে। কোর্টের বারান্দায় সপ্তাহে 2 দিন যায়, ফরিদপুর জজ কোর্টে যে বসে থাকে। এখানে কেন চাচা আপনি? মামলা আছে তো, উকিলের সঙ্গে পরামর্শ করতে হয়। 10 বিঘা জমির মামলা, এটা রায় কয়েকদিন পর পাবো, আমার পক্ষে আসবে, কিন্তু উকিল একটু বোঝে কম, বুদ্ধি দিয়া যায়।
তো উকিল কি বুদ্ধি দিতে পারে, দাগ নাম্বার মুখস্থ রাখতে পারে, কিন্তু চাচা কোরআন শরীফ পড়তে পারে না। আমি কিন্তু জায়গা মতো হাত দিচ্ছি, কষ্ট পাচ্ছেন নাকি? কোরআন শিখবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কি কঠিন? আসতে বলবে না, কোরআন কি কঠিন? যদি মনে করবে যদি কেউ বলে কোরআন কঠিন, তাহলে সে মিথ্যুক, সে কোরআনের বিরুদ্ধে কথা বলল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি বান্দার জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কখনো কঠিন নয়। 3 বছর 4 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করে, সুবহানাল্লাহ বলবেন না? 3 বছর 4 বছরের বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করে ফেলে। আমরা কোরআনটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কোন দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারায়? কোন দেশ? ভাষা কি? ভাষা বাংলা। আর হারায় কোন ভাষা দিয়া? চিন্তা করে। কোরআন যদি কঠিন হতো তাহলে পারত না। এই বাংলাদেশে কত ভাষা আছে, সিলেটের লোক সিলেটি ভাষায় যদি কথা বলে কিছু বুঝি না আমরা। চিটাগাংয়ের লোক তো আরো কঠিন, জটিল। এক বন্ধু ফোন দিয়ে বলে, বন্ধু আসসালামু আলাইকুম, বর্দা আই মুখতার হদ অনেক কম আসনি, বুঝতেছেন কিছু? একই দেশকে, কঠিন ব্যাপার। কিন্তু ওরা যখন আল্লাহর কালাম নিয়ে নামাজে দাঁড়ায় সব সোজা। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াতে পৃথিবীর সকল ভাষার মানুষ সব এক জিব্বা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কা মুকাররমায় যখন ইমাম দাঁড়িয়ে যায়, সব মুসল্লি, সব ভাষার মানুষ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনটা আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু আজকে দাওয়াতি কাজ করছি। আমার নবীজি মক্কায় আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ফজরের সময় গেছেন সেজদা দেওয়ার জন্য কাবা শরীফের সামনে। একা পায়া অথবা শাইবা, মুগিরা, ওয়ালিদ সব কাট্টা কাট্টা কাফেররা তাকে পেয়ে চট থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া নাকের উপরে খরম জুতার চাপা দিয়া নাক বোচা করে দিয়েছে। সাইয়েদনা আবু বকর নিথর দেহ নিয়ে পড়ে আছেন, ভাবছে মরেই গেছে। কিছুক্ষণ পর তার সেন্স ফিরেছে, নাকের দিকে হাত দিয়ে দেখেন রক্ত দরদর করে পড়ছে। সেখান থেকে কোনো মতো উঠে ভাবলেন রাসূলকে তারা হামলা করলো কিনা। নিজের বাড়ির দিকে না গিয়ে নবীর বাড়ির দিকে রওনা দিয়েছে। রাসূলকে খুঁজে খুঁজে বের করে ডাকতেছেন, হুজুর আপনি কোথায়, আপনি কি ঠিক আছেন? রাসূল দরজা খুলে বলছেন, আবু বকর এমন অবস্থা হয়েছে কেন, তোমার রক্ত কেন মুখে? হুজুর সেজদা দিতে গেছে, উতবা, শাইবা, মুগিরা আমাকে মেরে রক্তাক্ত করে খরম জুতা নাকের উপরে চালায় দিয়ে আমার চেহারা বিকৃত করে দিয়েছে। রাসূল বললেন, আসো ভিতরে বসো। কেন বসা যাবে না, আমার মনে হয় মক্কার হাওয়া ভালো না, চলুন আমরা মক্কার বাইরে একটু চলে যাই। সন্ধ্যার পরে আবার আসতে হবে, মক্কার হাওয়া খুব খারাপ, ওরা উত্তপ্ত হয়ে গেছে, ওরা চোরাগুপ্ত হামলা শুরু করেছে, চলুন আমরা একটু বাইরে যাই। রাসূল বলেন, ঠিক আছে চলো আমরা দুজন বাইরে যাই। আমার নবীজি তার বন্ধু আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কার বাইরের দিকে রওনা করলেন। মরু অঞ্চলে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে। রাসূল বলছেন, আবু বকর তুমি কিছু না খেলে তো বাঁচবে না, মরে যাবে, দেখি কি করা যায়। উটের পাল খুঁজলেন, পেলেন না। মিশির পাল খুঁজলেন, পেলেন না। ছাগলের একটা পাল দেখতে পেলেন, সেখানে একটা রাখালকেও দেখতে পেলেন। রাখালকে বলছেন, রাখাল রে একটা সাগি দেবে নাকি, কি করবেন আপনি? সাগিটা যদি দাও দুধ দহন করব, আমার বন্ধু করে না খেয়ে আছে, তার কিছু উপকার হবে, দেখো তো দেওয়া যায় নাকি। রাখাল বলছেন, না দেওয়া যাবে না, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই। আমি যদি আপনাকে দুধ দহন করার জন্য যদি ছাগলটা দিয়ে দেই, আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাসূল মনে মনে চিন্তা করছেন, আরে এই মরু অঞ্চলের ভিতরে ওই সমস্ত বান্দাগুলো আছে যাদের ঈমান নাই কিন্তু আমানত আছে। ঈমান নাই কিন্তু আমানত ঠিক আছে, আমলটা ঠিক আছে। আমার নবীজি তার কথাই খুশি হয়ে গেলেন। কিছুক্ষণ পর বলছেন, ওরে রাখাল তুমি আমাকে এমন একটা সাগি দাও যে সাগির ওলানে কোনোদিন দুধ আসে নাই, পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, ছোট্ট একটা সাগি তুমি আমাকে দাও। রাখাল মনে মনে চিন্তা কর, লোকটার মাথা খারাপ নাকি, ছোট্ট সাগি দিয়ে কি করবে, দেখি তো একটু দিয়া দেখি। ছোট্ট সাগি নবীর হাতে যখন দিয়ে ফেলেছে রাসূল, ছোট্ট সাগিটা নিয়া আমার নবীজি 2 হাঁটুর মাঝখানে সাগিটাকে নিয়া সাগিটার পিছন দিকের 2 পায়ের ঠিক মাঝখান বরাবর ওলান বরাবর 2টা হাত যখন রেখে দিয়েছেন, মুজিজা প্রকাশ পেয়ে গেছে। গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, রাখাল
একটা দুধের বাটি দাও, একটা বাটি এনে দাও, দুধটা পূর্ণ করব, দহন করব। রাখাল করলো, একটা বাটি এনে দিল। আমার নবীজি দুধ দহন করে করে বাটি পূর্ণ করে ফেললেন। এবার বলছেন, আবু বকর সকালবেলা মার খেয়েছো, এখন তুমি বরকতের দুধটা পান করে নাও। বাটি যখন তার হাতের মধ্যে দিয়ে দিলেন, এরপরে বলছেন, আবু বকর খাওয়া শুরু করো। বিসমিল্লাহ বলে পান করলেন। এত পরিমাণ দুধ পান করলেন যে পেটের চামড়া পর্যন্ত টাইট হয়ে গেল। এত দুধ তিনি জীবনে পান করেন নাই। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত দুধ তো খাইলাম, কিন্তু একটা দৃশ্য আমার কাছে মনে হচ্ছে কি, দুধ তো এক চুল পরিমাণ বাড়ি থেকে কমে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুআজিজা, এগুলো কি মুআজিজা? সকল পয়গম্বরকে মুআজিজা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবীজি এবার বলছেন, আবু বকর রাখালকে দিয়ে দাও বাটিটা। রাখালের হাতে যখন দেওয়া হলো, বিসমিল্লাহ বলে সেবন করার তো সেই জ্ঞান তার মধ্যে নাই। যখন বাটি হাতের মধ্যে নিল, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন। সে পান করতে করতে সেও তার পেটটা ভরে ফেললো, কিন্তু দুধ তো কমলো না। রাসূল এবার বলছেন, আবু বকর এই জায়গায় আরো আল্লাহর কিছু গোলাম থাকলে তারাও দুধ পান করলে দুধ কমতো না, যতক্ষণ না আমি আমার ঠোঁটটা এই বাটির মুখে না লাগাবো। রাসূল সারা জীবন আগে খেয়েছেন না আগে খাওয়াইছেন? খেয়েছেন না খাওয়াইছেন? এমনকি বাড়ির বউ পর্যন্ত আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির জন্য যখন গ্লাস ভরে যখন দুধ নিয়ে গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দুধটা পান করুন, রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা আমি কোনোদিন আগে খাই না, তুমি আগে খাও, তুমি খাওয়ার পরে যতটুকু বাঁচবে আমি সেটা খাবো। আম্মা জান আয়েশা বলেন, এত জোরাজুরি করতাম এত জোরাজুরি করতাম, কিন্তু আমার রাসূলকে আগে খাওয়াতে পারতাম না। আমার নবীজি আমার দিকে ঠোঁটটা আমার দিকে ঠেলাটা দিয়ে আমার দিকে আগায়া দিতেন। আমি গ্লাসটা নিয়ে যখন দুধ পান শুরু করে দিতাম, আমার নবীজি ঘাটটা একটু নিচু করে দেখতেন আমি আয়েশা কোন দিকে ঠোঁটটা লাগায় আমি দুধ পান করছি। সাইডটা আমি ঠোঁট লাগিয়েছি, আমার নবীজি তা মুখস্থ করে রাখতেন। আমার যখন দুধ খাওয়া শেষ হয়ে যেত, কিছু দুধ নিচের দিকে রেখে দিতাম। রাসূল বলতেন, আয়েশা এখন তুমি গ্লাসটা দাও। যেই দিক দিয়ে ঠোঁট লাগাতাম আমার নবীজি সেই দিক দিয়ে ঠোঁটটা দিয়া তিনি ঠোঁট লাগায়া তিনি বাকি দুধ পান করে নিতেন। জোরে কান সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মহব্বত কাকে বলে তাও রাসূল শিখিয়েছেন। এই মহব্বত গুলো আজকে ঘরে ঘরে আসে না, বটতলা গাছতলা। এখন মহব্বত গুলো কোথায় গেছে? বটতলা গাছতলা। এই নোংরামি গুলো ওয়াশ করে বন্ধ হবে না, ১.৫ হাত লাঠির শাসন দরকার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আজকে যুবকরা শেষ হয়ে যাচ্ছে। এই প্রযুক্তি, এই মোবাইল, এই ডিভাইস কত প্রবাসীর বউকে যে আরেকজন নিয়ে গেল। আমি কি ভুল বলছি? এই মোবাইল কার বউকে নিয়ে যাচ্ছে তার কোনো হিসাব নাই। এই মোবাইল, হ্যাঁ কি যেন কইলো, এখানে কি যে নোংরামি চলছে। চুয়াডাঙ্গা মাহফিল ছিল এই দিনা ২০-২৫ আগে, ২০-২৫ দিন আগে। খাইতে বসছে এশার নামাজের পর, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আপনি আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। কি সমস্যা কি? হুজুর আমার মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। ঠাকুরগা বিয়ে দিলেন? আপনি চুয়াডাঙ্গার মানুষ, খুলনা অঞ্চলের মানুষ, আপনি এত দূর বিয়ে দিলেন। এই বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? মেয়ে আমার সায়েন্সে পড়ে, বলে যে অনলাইনে ক্লাস না করলে তো আমি ভালো পরীক্ষা দিতে পারবো না, কাব্য একটা মোবাইল কিনে দাও। কিনে দিলাম, ভালো দেখে কিনে দিলাম, কারণ যেন ভালো করে ক্লাসটা করতে পারে। কিন্তু ও যে এইদিকে অনলাইন খুলছে তা তো জানি না। মেয়ে হেরে গেছে, বাপ কিছু বলতেও পারে না, কাউকে বললে তো লজ্জার বিষয়। ৩ দিনের মাথায় ফোন দিছে, আব্বু রাগ করো না, আমরা ভালো আছি। কি একজন কইছে সুবহানাল্লাহ, দেখছেন? আমরা কি ভালো আছি, আমি থেকে কি হয়েছে? আমরা হয়ে গেছে। দেখুন মোবাইল তেলে দেখেন আমি থেকে আমরা বানায় দেয়। এরপরে বলতেছে, আব্বা তুমি রাগটাগ করো না, আমাদের বিবাহের সকল কাজ সম্পূর্ণ করিয়া ফেলিয়াছি। কি কথা কি বুঝতেছেন? এখন আমার কথা হলো শর্টে, যদি কেউ তার মেয়েকে বিয়ে দিতে না পারেন, অপারক, মেয়েকে দিতে পারছেন না, তাহলে দয়া করে একটা করে মোবাইল কিনে দিবেন।
বলতেছে কোন কোম্পানি? সম্মানিত ভাইয়েরা, তাহলে কি আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? সতর্ক থাকার দরকার আছে না নয়? যুবকরা, নোংরামি করো না, দুষ্টমি করো না। লাভ কি? আলিয়া হেরে যাবে, নার্গিস হেরে যাবে, সব হেরে যাবে। হারবেন না কে? অতএব আল্লাহর পথ তুমি ছেড়ে দিয়ে লাভ কি? তোমার কেউ থাকবে না, তোমাকে ছেড়ে সব চলে যাবে, তুমি একা পড়ে যাবে। তোমার সঙ্গে থাকবে না একমাত্র কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা আল্লাহকে সময় দেব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কার একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। জান্নাতে তো সহজ নয়। জান্নাত পেতে কত কষ্ট করতে হয়েছে। যুগে যুগে যারা আল্লাহর পছন্দের গোলাম ছিলেন, যেরকম একজন নারী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন না আপনারা? কার বউ? ফেরাউন কি ছোটখাটো মানুষ? ফেরাউন কি ছিল? রাজা ছিল। কি ছিল বলেন? রাজা ছিল। একটা দেশের প্রধান ছিল ফেরাউন। সেই ফেরাউনের বউ রানী। আচ্ছা, রাজা বড় না রানী বড়? ভালো করে কম। আচ্ছা, চেয়ারম্যানের ক্ষমতা বেশি না চেয়ারম্যানের বউয়ের ক্ষমতা বেশি? হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। ওই বউয়ের কাছে গেলে বলবে, শোনো, বেশি কথাটা তো কইও না, তুমি কি হুজুর আমার জানা আছে, বসো। কি কথা কি বুঝতেছে? এই পজিশনের একজন নারী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরআউনের বউ। দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত, শৌর্য, বীর্য, ক্ষমতা, পাওয়ার সব হাতে ছিল তার। যখন তিনি ঈমান এনেছেন, সব বাদ দিয়ে দিয়েছেন। ফেরাউন বলল, আসিয়া, তুমি একটা কাজ করলা, আমি তোমাকে ফার্স্ট লেডি করলাম, তুমি এই রাষ্ট্রের তুমি সেকেন্ড নাগরিক, আর তুমি আমার এই সম্মান দেওয়া পথ ছেড়ে দিয়া তুমি মুসার দিকে চলে গেল। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি সে আল্লাহকে ধরেছি যিনি আমারও আল্লাহ, আপনারও আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যৌবন আমার কাছে, আমার যৌবন আপনার কাছে। আপনি কালিমা পড়েন, দেখেন সেখানে দাওয়াতি কাজ চলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াতি কাজ চলবে কিনা বলেন? প্রথম দাওয়াত রাসূল দিয়েছেন কোথায়? বাইরে না ঘরে? বাইরে না ঘরে? আপনার বউ বোরকা ছাড়া চলে, আপনি কি করেন? আপনার মেয়ে বোরকা ছাড়া মার্কেটে যায়, আপনি কি করেন? আগে দাওয়াত, আগে কি? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? রমজান মাস বরকতের মাস, শেষ দশকে কদর, শেষ দশকে ইতিকাফ, আর শেষ দশকে আমার দেশের মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? আলহামদুলিল্লাহ। কি সমস্যা আছে না? সমস্যা আছে না নাই? কথা বলবো, আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুর বাচুক। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এত সুন্দর মানুষ। মধুখালী তো মধু আছে, যে মধু যেখানে আছে সেখানেই তো বরকত আছে। বলি আলহামদুলিল্লাহ। মাহফিল শেষে আমার কিছু মধু দিয়ে দিয়েন, আবার যেন চিনি সহ দিয়েন না। গত বছর এক মাহফিলে গেছি চিটাগাং পতেঙ্গায়। মাহফিল শেষ, দোয়া টোয়া কইরা মাহফিল থেকে নামবো, দেখি আমার জুতা নাই। মাহফিল কমিটি বলে, আমার জুতা কই? বলে, হুজুর মোহাব্বত করে একজন না বলে নিয়ে চলে গেছে। কি কথা কি বুঝতেছেন? আমরা মানুষ হব। জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াত দেব আগে বাইরে না আগে ঘরে? বলেন কোথায়? ফালিযালিকা ফাদা। হে রাসূল, আপনি দাওয়াতি কাজ করুন। রাসূল প্রথমে দাওয়াত জাবাল নূর থেকে নেমে ঘরের মধ্যে ঢুকে বলছে, খাদিজা, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? খাদিজা বলে, আপনি আল্লাহর নবী হবেন এটাই বিশ্বাস হয়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলেন, আমার স্বামী, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। ফেরাউন বলল, তুমি কি জানো
আমার এই চেয়ারকে পাকাপোক্ত করার জন্য আমি তোমার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি? আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন? আমি তো জান্নাত পাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। একজন চিন্তা করে দুনিয়ার, আরেকজন চিন্তা করে জান্নাতের। দুনিয়াতে বহু পাগলই তো আছে, তাই না? আমরা হব কার পাগল? আল্লাহর পাগল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সকল সম্মানকে তিনি মাইনাস করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত স্বামী ফেরাউন আলটিমেটাম দিয়ে দিল, তোমাকে শেষ করে ফেলবো আসিয়া, কি করবে বলো? জল্লাদ কিন্তু প্রস্তুত হয়ে আছে। আসিয়া বলছেন, আমার স্বামী গো, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মেরে ফেলবেন। আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়ায়া দিবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। আর আমার স্বামী, আমি আপনাকে আগাম বলে দিচ্ছি, আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকাইয়া দিয়েছেন। জল্লাদ সামনে প্রস্তুত নিয়ে ফেলেছে, করাত দিয়ে চিরে তাকে দুই টুকরো করে শহীদ করে দেওয়া হবে। সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্দর দোয়া করেছেন। সেই দোয়াটা যদিও তার কিতাব ছিল আসমানি কিতাব, কিন্তু আসিয়ার দোয়াটা স্থান পেয়েছে কোরআনের ভিতরে। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা তার দোয়াটা কোট করে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায়া দিবা তোমার কাছে, ইনদাকা তোমার কাছে। ধরুন আমার পাশে চেয়ারম্যান বসে আছেন, ইনদি মানে আমার কাছে, ইনদাকা মানে তোমার কাছে। সবচেয়ে কাছে যেটা বোঝায় সেটা হলো ইনদা শব্দটা। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায়া দিবা ইনদাকা তোমার কাছে আল্লাহ বাইতান একটা ছোট্ট ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে এমন একটা ঘর দিবা যে ঘরটা হবে তোমার কাছে, তোমার দেওয়ালের সাথে আমার একটা ছোট্ট ঘর। জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া হতে চেয়েছেন কার প্রতিবেশী? আসতে বলবেন না, কার প্রতিবেশী? আল্লাহর প্রতিবেশী। দোয়া করলেন, সেই দোয়াটা পড়ে তিনি শাহাদাত বরণ করলেন। দুই টুকরা করে তাকে শহীদ করে দেওয়া হলো। রক্তাক্ত চেহারা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা পৃথিবীর সমস্ত ইমানদারকে জানান দিয়ে দিলেন, ও দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার সমস্ত পদ পদবী ক্ষমতা টাকা পয়সা অহংকার নেতৃত্ব কর্তৃত্ব সবকিছু মাইনাস করে আমি আসিয়া জান্নাতের পথে চলে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে কথা বলছিলাম মনে আছে কিনা? নবীজি রাখালের সঙ্গে কথা বললেন, সেই দুধের বাটিটা নিয়ে আমার নবীজি এবার নিজে হাতে নিয়ে নিলেন। তিনি পান করলেন, দুধ শেষ হয়ে গেল। নবীজি আবার দুধের বাটিটা রেখে দিয়া রাখালকে বলছেন, রাখাল তুমি থাকো, আমরা চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। রাখালের চোখে পানি। রাখালকে বলছে, রাসূল, ও রাখাল তোমার চোখে পানি কেন? রাখাল বলে, চোখে পানি আসবে না কেন? এত সুন্দর সঙ্গ, এত সুন্দর সময়টা কাটালাম, আমাকে ছেড়ে যাচ্ছেন কেন? আমারেও নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আমারেও নিয়ে যান। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও রাখাল তুমি তো আমানতদার, এই ছাগলগুলো দেখবে কে? তুমি আমার সঙ্গে গেলে পরে, হ্যাঁ তাও তো কথা, আমাকে দেখতে হবে। দেখবো, তবে শর্ত হলো আমি যেতে দেব, তবে একটা শর্ত, একটা দোয়া আমারে শেখায় দেন। কি দোয়া? যে দোয়াটা আপনি কি যেন পড়লেন, ওলানে হাত দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল, সেই দোয়াটা আমারে শিখায় দিয়ে চলে যান। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, দোয়াটা শিখাবো কেমনে? দোয়া শিখায় তো কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের পচা দুর্গন্ধ আছে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমার জীবন থেকে মাইনাস করে তাওহীদটাকে গ্রহণ করো। এবার রাসূল যখন এই কথা বললেন, রাখাল বলতেছে, আপনি আমার এই দোয়াটা আগে শিখায় দেন। কেন? শিখায় দেয় কোনো লাভ হবে না। কি করবা তুমি? মাঝে মাঝে এই দোয়াটা পড়বো আর ফু দিয়া দুধ খাবো। সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলছেন, হবে না, তোমাকে তাওহীদ পড়তে হবে, তাওহীদকে গ্রহণ করতে হবে। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আমি শুনেছি মক্কার বাড়িতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে নাকি আল্লাহর রাসূলের আগমন হয়েছে। আমার মন বলছে আপনার সুন্দর চেহারা, আপনার সুন্দর কথা প্রমাণ করে আপনি মনে হয় আল্লাহর নবী হবেন। রাসূল বলছেন, ওরে রাখাল বুঝতে দেরি করো না, আমি হলাম সেই আখির জামানার পয়গম্বর। রাখাল হাত টাগায় দিয়া বলে ফেলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাখাল ইসলাম কবুল করলো। এই রাখালকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়ে দিলেন।
আমার নবী একদিন সুন্দর রাত্রিবেলা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছেন। রাসূল বলছেন, সাহাবীরা এমন সুন্দর করে কে কোরআন তেলাওয়াত করে হুজুর? ওই রাখালটা, যে রাখালটা কালিমা পড়ে মুসলমান হয়েছে। রাসূল বললেন, ও সাহাবীরা, আমার কাছে মনে হচ্ছে এই তেলাওয়াতটা যেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী নাজিল করতেছেন। সে রাখালটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সারা জীবন কোরআন দিয়ে কথা বলেছেন, কোরআন ছাড়া কথা বলেন নাই। একজন রাখাল, আল্লাহু আকবার বলেন। খলিফা ওমরের শাসনামল, অনেক রাতে একটা কাফেলা আসতেছে। ওমরে ফারুক তার সামনে দাঁড়ায় গিয়ে বলছেন, এই কাফেলা কোন জায়গা থেকে আসে? মিন ফাজ্জিল আমিক। কোরআন দিয়ে উত্তর দিচ্ছেন, প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে। কোথায় যাবা? ইলা বাইতুল আতিক, মক্কার দিকে যাচ্ছে, আমরা হারামের দিকে যাচ্ছি। ওমরে ফারুক ভাবতেছে এর মধ্যে অবশ্যই জ্ঞানী কোনো লোক আছে। এবার বলছে, ভালোই তো, কোরআন দিয়ে উত্তর দাও, বলো তো কোরআনে কারীমের কোন আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এবার বলা হচ্ছে কোরআনে কারীমের কোন আয়াতটা সবচেয়ে ভয়ঙ্কর? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এরপরে তিনি বললেন, কোরআনে কারীমের কোন আয়াতটা সবচেয়ে আশার সঞ্চার করে? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওমরে ফারুক বলছেন, বুঝতে পেরেছি এই কাফেরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে মনে হয়। পিছন ভিতর থেকে হাসায় বলতেছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে কোন আল্লাহু আকবার। দাওয়াত কি? সবাই আমরা কি দেব বলেন? সবাইকে দাওয়াত দিতে রাজি আছি? বাড়ির বউ বোরকা পরে না, আছে না? মেয়ে বোরকা পরে না, আছে না? ছেলে নামাজ পড়ে না, স্কুলে না গেলে শাসন করি, নামাজ না পড়লে শাসন করি না। জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আমরা সজাগ হব, জোরে বলি ইনশাআল্লাহ। ফাস্তাকিম কামা উমিতা। হে রাসূল, আপনাকে যে আদেশ করা হয়েছে তার উপর আপনি অটল থাকুন। 2 নাম্বার 3, আপনি আপনার নফসের দাসত্ব করবেন না। নাম্বার 4 হলো ঈমান আনতে হবে সেই কিতাবের উপরে যে কিতাব নাযিল করেছেন কে? আচ্ছা, এরপরে হলো ন্যায় বিচার করতে হবে। নাম্বার 5। নাম্বার 6 হলো নিজেদের মধ্যে কোনো ভাঙ্গন নয়, ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। 6 আদেশ আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন, আমরা এই আদেশগুলো মানব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।